হ্যালো হ্যালো, চুপ করে আছেন কেন? কেমন আছো? কে আপনি? এত তাড়াতাড়ি অচেনা হয়ে গেলাম। মানে? চিনতে পারছো না? না, কে আপনি? তাহলে পরিচয়টা না দেওয়াই ভালো। একসময় শুধু রিংটোন শুনে বুঝতে পারতে আমি ফোন করেছি। ও, তুমি? যাক, চিনতে কষ্ট হলেও ঠিক চিনতে পেরেছো। কেন ফোন করেছো? সরি এসব কথা বলার জন্য। সেটার আর দরকার নেই, আমার যা বলার সেদিনই বলে দিয়েছি। তুমি তো খুব সহজ করে বলেছিলে, কিন্তু আমি যে সহজে মেনে নিতে পারছি না। আমার কিছু করার নেই। সত্যি কি কিছু করার নেই, নাকি করতে চাও না? যেটা তুমি ভাববে। আমার কি আর ভাবার ক্ষমতা আছে তোমাকে ছাড়া? কিন্তু আমার কোনো অপশন নেই। তুমি কি তার সাথে সুখী? হ্যাঁ, অনেক। ভালো। আচ্ছা, আমার অপরাধটা কি ছিল? তোমার কোনো অপরাধ নেই, অপরাধটা হলো আমাদের রিলেশনের। আসলে তোমার সাথে আমার ম্যাচিং হয় না। পৃথিবীতে তো কেউ পারফেক্ট না। ভালোবাসা মানেই তো তাকে ভালোবাসা দিয়ে নিজের মতো করে গড়ে তোলা। হবে হয়তো। আচ্ছা, আমি কি এতটাই অযোগ্য ছিলাম? হ্যাঁ। আমার উপহারগুলো ছোট হলেও তার মাঝে রাখা ভালোবাসাগুলো বৃহৎ ছিল। সেটা তোমার কাছে, আমার কাছে না। সব জেনেই তো ভালোবেসেছিলে, তাহলে কাঁদালে কেন আমাকে? উত্তরটা দাও। আমি তোমার জন্য না, তাই। তাহলে শুরুতে বলে দিতে, আমি ফিরে যেতাম। তখন তো বুঝতে পারিনি। তোমার একটা বুঝতে না পারাই আজ আমার জীবনটা এত কষ্টে। সরি। এটা বলা খুব সহজ, তাই না? যাই হোক, তুমি চলে যাওয়ার কিছুদিন পরে একটা চাকরি পেয়েছি। শুরুতে 35,000 টাকা বেতন। আমার তো বাবা নেই, শুধু মা আছে। এই বেতনটা কি যথেষ্ট ছিল না আমাদের সংসারে? জানো, ঘরটা যদি বিচুলির ছাউনিও হয় আর তাতে যদি ভালোবাসা থাকে, তাহলে সেটা কোটি টাকার চেয়েও দামি। আফসোস তুমি সেটা বুঝলে না। যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেলে, সে তোমাকে দামি উপহার দিয়ে সুখী করতে পারবে, কিন্তু মনের যে শান্তি সেটা দিতে পারবে না। হবে হয়তো। আচ্ছা, ভালো করেছো চলে গেছো। তুমি না গেলে বুঝতাম না জীবনটা কি। কি বুঝেছো? এই পৃথিবীতে ভালোবাসাগুলো সত্যিই মূল্যহীন। দামি উপহার আর প্রিয় মানুষটা সব ইচ্ছে আবদার পূরণ করতে পারলে সে পারফেক্ট। এমনটা নয়। তুমি তো এটাই করেছো। জানো, আজ আমার কাছে সব আছে, শুধু তুমি নেই। আমি থাকলে কি করতে? টাকা দিয়ে তো জীবন চালাতে পারবো, কিন্তু জীবনটা গোছাতে তো ভালোবাসা চাই। অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ, বাসবো, তবে আর রিলেশন নয়, একেবারে বিয়ে। তবে নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন? যাকে আমি বিয়ে করব তাকে এই ভালোবাসাটা দিতে পারবো না, কিন্তু সে হয়তো আমাকে নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে, অথচ সে জানতেও পারবে না এই মনটা অন্য কাউকে দিয়ে রেখেছি। আচ্ছা, অনেকটা সময় নষ্ট করলাম, এখন বাই। জাস্ট তোমাকে মিস করছিলাম, তাই ফোন করলাম। আমার কি ভাগ্য যে আননোন নাম্বার দিয়ে কল দিতে হলো তোমার কণ্ঠটা শোনার জন্য। ভুল হলে ক্ষমা করো। টাটা। শোনো, তোমার ভালোবাসাই সত্যি ছিল। সে আমাকে রেখে চলে গেছে সুন্দরী মেয়েকে। মোহ কেটে গেলে এমনই হয়। আমার ভালোবাসার মোহ ছিল না, তাই ভুলিনি তোমাকে। তার ভালোবাসা মোহ ছিল, তাই সে তোমাকে ছেড়ে চলে গেছে। তোমাকে বলতে চেয়েছিলাম কথাটা, কিন্তু সাহস হয়নি বলার। মনে হচ্ছিল তুমি মানবে না। না মানার কিছু নেই, আমি জানতাম এমন কিছু হবে, এই জন্য বারবার বলেছিলাম। সময়, অবস্থান, পরিস্থিতি কখনো একরকম থাকে না। বাই। শোনো। বলো। যদি ফিরে আসি আমাকে অ্যাকসেপ্ট করবে? আগে যদি বলতে হয়তো মেনে নিতাম, একটা সুযোগ দিতাম, কিন্তু এখন আর পারবো না। কেন? সামনে শুক্রবার আমার বিয়ে। মায়ের শরীর ভালো না, তাই মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে রাজি হলাম। জীবন কতটা অদ্ভুত, তাই না? আমি যখন তোমাকে চেয়েছি তখন তুমি অন্য কারো, আর যখন তুমি আমাকে চাইছো তখন আমি অন্য কারো। আচ্ছা বাই। আমার মতো তুমিও না হয় ভালো ছেলে দেখে বিয়ে করো, আর হ্যাঁ, তার টাকা বা চেহারা দেখে নয়, মন দেখে বিয়ে করো, তাহলে ভালো থাকতে পারবে। টাটা। আর কোনোদিন ফোন করবো না।
এই তো ভালোবাসা, এভাবেই শেষ হয়ে যায় অনেকের ভালো।